হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেক অ্যান্ড শেক চিটাগং। আজকে অনেক দিন পর একটা কেক ডেকোরেশন ভিডিও দেখাবো। এই কেকটা ছিল 1.5 পাউন্ডের চকলেট ফ্লেভারের মধ্যে। এই ধরনের আর্টওয়ার্ক কেকগুলো করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই ধরনের ডিজাইনগুলো কিন্তু পিন্টারেস্টে অনেক বেশি ট্রেন্ডি। আমি যে কোনো কেকই আগে ভ্যানিলা ক্রিম দিয়ে ফুল কেকটা কভার করে ফেলি। তারপর কেকে যেই কালারটা ইউজ করতে হবে আমি ওই কালারটা অল্প একটু ক্রিমের সাথে মিক্স করে তারপর ফুল কেকে কভার করি। এটা করার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কেকের ক্রিমে যদি অনেক বেশি কালার ইউজ করা হয় তাহলে ক্রিমটা তিতা হয়ে যেতে পারে। তাই আমি সব সময় আগেই পুরো কেকটা হোয়াইট ক্রিম দিয়ে কভার করে ফেলি। যারা কেকে অনেক বেশি ক্রিম পছন্দ করেন না বা ফ্লোরাল কেকগুলো পছন্দ করেন না তারা এই ধরনের আর্টওয়ার্ক কেকের ডিজাইনগুলো নিতে পারেন। এগুলোতে কিন্তু ক্রিমের পরিমাণ একদমই কম ইউজ হয়। এই কেকের কালারটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা কালার। এটা আমি অনেকগুলো কালার মিক্স করে এনেছিলাম। একটা কালারে কিন্তু অনেকগুলা ভার্সন থাকে, মানে সেম কালারে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট কালার থাকে। আমাদের কাছে তো সবগুলো কালার অ্যাভেলেবেল থাকে না, তো দেখা যায় অনেকগুলো কালার আমাদের নিজেদের মেক করতে হয়। বেশিরভাগ কালারই কিন্তু আমরা নিজেরাই মেক করি। কেকের উপর যে আর্টটা করছে এটা কিসের আর্ট করছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কেকটার দুই পাশে আমি কিছু গাছের ডালপালা দিয়ে দিচ্ছিলাম। এই আর্টটা করার সময় আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তখন ছোটবেলায় কিন্তু আমরা এইভাবেই খাতার মধ্যে আর্ট করতাম। আমি ছোটবেলা থেকে কিন্তু আর্ট করতে খুবই পছন্দ করি, যার কারণে এই ধরনের আর্টওয়ার্ক কেকগুলো করতে আমার খুবই ভালো লাগে। যদিও বা এই ধরনের আর্টওয়ার্ক কেকগুলো করতে অনেক বেশি টাইম লাগে। ডালপালাগুলোর উপরে আমি কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম। প্রথমে আমি নুড কালারে কিছু ফ্লাওয়ার দিয়েছি, এরপরে আমি হোয়াইট কালারে কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন ফুলগুলোর মাঝখানে আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি। এখন আমাকে কেকের উপরে যেটা লিখতে বলেছিল আমি ওটা লিখে দিচ্ছিলাম। এইটা মানে হচ্ছে হ্যাপি বার্থডে। এটা হচ্ছে ফ্রান্সের একটা ভাষা। ভাইয়া আমাকে হ্যাপি বার্থডেটা এভাবেই লিখতে বলেছিল আর টানা হাতের লিখতে বলেছিল। আমি কিন্তু এভাবেই লিখে দিয়েছিলাম। এখন আমি কেকটার চারপাশে ক্রিম দিয়ে এভাবে কিছু ডিজাইন করে দিচ্ছিলাম। আমি যেই রেফারেন্স পিকচারটা ইউজ করছিলাম ওইটার মধ্যেও কিন্তু এভাবেই ছিল। এই তো দেখতে দেখতে হয়ে গেল আমার কেকের ফাইনাল লুক। এই ডিজাইনটা কিন্তু আমি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি। মনে হয়েছে আমার আজকের এই অ্যাস্থেটিক ডিজাইনটা। সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।